আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন আরও একটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপিতে থাকছে কাতলা মাছের মাথা দিয়ে পুঁইশাক রান্না। আমি যেভাবে ঘরোয়া মশলায় খুবই মজাদারভাবে এই রেসিপিটা করে থাকি, তো এই নিয়মটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 2 পিস কাতলা মাছের মাথা নিয়েছি আর একটা লেজের অংশ নিয়েছি। কাতলা মাছের মাথা দুটোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে অবশ্যই পানিটা ঝরিয়ে নেবেন। তারপর এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ। এগুলো দিয়ে মাথাটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিলাম। এখন এগুলো আমি ভেজে নিব। তো চুলায় কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে হালকা তেল দিয়ে নিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে আসছে এই পর্যায়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলোর একটা পিঠ ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে খুব ভালোভাবে দুইটা পিঠ আমি এভাবে ভেজে নেব। আর আপনারা চাইলে কাতলা মাছের মাথাগুলো না কেটে আর কি রান্না করে নিতে পারেন। আমার কাছে মনে হয় একটু ছোট করে কেটে নিলে ভালো হয়, যেহেতু কাতলা মাছের মাথা অনেক বেশি বড় থাকে। তো ছোট করে কেটে নিলে এতে করে সব মশলা আর কি মাছের মধ্যে ঢুকে যাবে, এই জন্য আমি আর কি ছোট করে কেটে নিয়েছি। তো আমি একবারে কিছুটা মাছ ভেজে নিয়েছি, দ্বিতীয়বারে আবারও বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি পরিমাণ আর কি ভেজে নিচ্ছি। আমি খুব বেশি কড়া করে মাছগুলো ভাজবো না, হালকা ভেজে আমি মাছগুলো নামিয়ে নিয়েছি। তো ওই তেলের মধ্যেই আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুটা সময় ভেজে নেওয়ার পর এখানে দিয়ে নিচ্ছি আমি 1.5 চামচের মতো আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুনের পেস্ট একটু বুঝে শুনে দেবেন। খুব বেশি আদা রসুনের পেস্ট হলে কিন্তু আদা রসুনের এক্সট্রা একটা গন্ধ আসবে, এতে করে তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না। তারপর এখানে আমি দিয়ে নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া। তো এগুলাও নেড়ে চেড়ে আর কি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি হালকা পানি দিয়ে দেব মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্যে। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি, মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব। এই জন্যে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিলে এতে করে পেঁয়াজগুলো একদমই নরম হয়ে যাবে, আর তরকারিটা রান্না করলে গ্রেভিটা অনেকটাই সুন্দর আসবে। এখানে আমি অফ ক্যামেরাতে ছোট একটা টমেটো কুচি দিয়ে নিয়েছি। টমেটোগুলো আমি একটু ছোট ছোট করে আর কি কেটে দিয়েছি। তো এগুলো দিয়েও আর কি খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে নিচ্ছি ধুয়ে রাখা পুঁইশাক। তো পুঁইশাকগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে আর কি উল্টে পাল্টে মিশিয়ে নেব মশলার সাথে। আর অবশ্যই চেষ্টা করবেন আপনারা সতেজ যেই পুঁইশাকগুলো আছে আর হচ্ছে আগার দিকের পুঁইশাকগুলো নেওয়ার জন্য, এতে করে তরকারিটা রান্না করলে অনেক বেশি টেস্টি হবে। জালি যে পুঁইশাকগুলো আছে এগুলো দিয়ে আর কি রান্নাটা করার ট্রাই করবেন। তো পুঁইশাকগুলো কিন্তু অনেক বেশি জালি ছিল, এই কারণে চুলায় দেওয়ার সাথে অনেকটা কমে গিয়েছে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুটা সময়ের জন্য। কিছুটা সময় পর ঢাকনা উঠিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে করে আমি অফ ক্যামেরাতে বেশ কয়েকবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়েছি। এভাবে করে পুঁইশাক রান্না করলে অনেক বেশি মজার হয় খেতে। তো বেশ কিছুটা সময় পর আমি ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে করেই আমি তরকারিটা কষিয়ে নেব। এতে করে তরকারির যে পানিটা আছে পানিটাও শুকিয়ে যাবে আর তরকারিটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। এদিকে কিন্তু পুঁইশাকের পানিটা শুকিয়ে গিয়েছে, এখন শুধু তেলটাই ভাসছে। এভাবে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে নেব। ঝোলের জন্য পানিটা অবশ্যই আপনারা একটু বুঝে শুনে দিবেন, আর পুঁইশাকের তরকারিতে একটু কম পানি দিলেই ভালো হয়। খুব বেশি পানি দিলে তরকারিটা একদমই পাতলা হয়ে যাবে, এই জন্য আমি পরিমাণ অনুযায়ী আর কি পরিমাণ মতো এখানে পানি দিয়ে নিচ্ছি।
এভাবে পুঁই শাকের মাখা মাখা ঝোল করে রান্না করলে খেতে অনেক বেশি মজার হয়। তো বেশ কিছুটা সময় পর বলক চলে আসছে। এখন আমি এখানে মাছের মাথাগুলো দিয়ে নিচ্ছি। এখন এগুলো নেড়ে চেড়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। পুঁই শাকের সাথে মাছগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করব। তো কিছুটা সময় পর ঢাকনা উঠিয়ে এদিকে আমি জিরা ফাঁকি দিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চামচের মতো জিরা ফাঁকি দিয়েছি। এখন তরকারিটাকে আবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এভাবে করে মিশিয়ে আর কিছুটা সময় রান্না করে আমি তরকারিটা নামিয়ে নেব। তো বেশ কিছুটা সময় পর এদিকে কিন্তু অনেকটাই ঝোল টেনে আসছে। এখন আর কি আমি নামিয়ে নেব, আর বেশি খুব জাল করব না। এভাবে কাতলা মাছের মাথা পুঁই শাক দিয়ে রান্না করে দেখবেন, খেতে অনেক মজার হয়। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এদিকে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। আপনারা এভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। দেখে যতটা লোভনীয় লাগছে, খেতে মাশাআল্লাহ ততটাই ভালো লাগছিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।